ভিডিও ইংলিশে শোনা গেলে অডিও ট্র্যাক অরিজিনাল বাংলাতে করে নিন। কি ব্যাপার তামিনা, তুমি এত দেরি করে আসো কেন? আরে সেলাইয়ের কি অবস্থা? কতবার বলেছি মনোযোগ দিয়ে কাজ করো। স্যার, মাফ করবেন, কাল রাতে অনেক দেরি হয়ে গিয়েছিল। মেয়েকে ডাক্তারের কাছে নিতে হয়েছিল, ওর আবার জ্বর উঠেছিল, তাই আজকে আসতে দেরি হলো। আর তাড়াহুড়া করতে করতে হাত কেঁপে গেছে। তোমার ব্যক্তিগত সমস্যা নিয়ে আমি পড়ে থাকবো নাকি? তুমি চাকরিতে এসেছো টাকা রোজগারের জন্য, অজুহাত শোনানোর জন্য না। শোনো তামিনা, কাল যদি তুমি আবারও দেরি করেছো আর সেলাইয়ের যদি এমন অবস্থা হয়, তোমার আর চাকরি থাকবে না বলে দিলাম। জি স্যার, আমি চেষ্টা করব, আর ভুল হবে না। মা, তুমি কাঁদছো কেন? না না মা, কিছু হয়নি। তুমি ঠিকমতো ওষুধ খেয়ে নাও, সব ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু মা, আমি তো দেখছি তুমি কাঁদছিলে। তুমি কাঁদলে আমারও মন খারাপ হয়ে যায়। আব্বু থাকলে এমন হতো না, তাই না? আব্বু থাকলে তোমাকে এত কষ্ট পেতেই হতো না। মা, আব্বুকে আল্লাহ নিজের কাছে ডেকে নিয়েছেন, কিন্তু তুমি ভুলে যেও না, আল্লাহ আছেন মা, তিনি আমাদের দেখছেন। আরে তাহমিনা যে, কি খবর তোমার মা? কেমন আছো? মন খারাপ কেন? চাচা, মনটা খুব ভারী লাগছে। প্রতিদিন মনে হয় চাকরি চলে যাবে, মালিকের চোখে আমি সবসময় দোষী হয়ে যাই। হ্যাঁ শোনো মা, আমি তো তোমাকে ছোটবেলা থেকে চিনি। তুমি কত কষ্ট করছো, একা হাতে বাচ্চাকে মানুষ করছো। কিন্তু মা, আল্লাহ ছাড়া কারো উপর ভরসা করলে শান্তি পাবা না। কিন্তু চাচা, চাকরি হারালে মায়ানকে নিয়ে আমি বাঁচব কিভাবে? কে আমাদের দেখবে? তোমাদের দেখবেন আল্লাহ। মনে রেখো, মানুষের হাতে রিজিক নেই, রিজিকের মালিক আল্লাহ। তুমি কি জানো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবীরা শত্রুদের দ্বারা পরিবেষ্টিত হলে তখন তারা কি পড়তেন? না চাচা, কি পড়তেন? তারা পড়তেন হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, মানে আমাদের জন্য আল্লাহই যথেষ্ট আর তিনিই উত্তম কর্ম সম্পাদনকারী। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হ্যাঁ মা, প্রতিদিন সকালে কাজের আগে অন্তত 7 বার পড়ো। মনে মনে বিশ্বাস রেখো, আল্লাহই তোমার হয়ে বিচার করবেন। মানুষের অন্যায় চোখ এড়িয়ে যেতে পারে, কিন্তু আল্লাহর চোখ এড়ায় না। চাচা, সত্যি কি এই দোয়ায় কষ্ট কমে যাবে? কষ্ট হয়তো থাকবে, কিন্তু হৃদয়ে সাহস আসবে। মনে হবে আমি একা নই, আমার সাথে আল্লাহ আছেন। তখন মানুষের হুমকি অবহেলা কিছুই ভয় দেখাতে পারবে না। তাহলে আজ থেকেই আমি পড়া শুরু করব, শুধু নিজের জন্য নয়, মায়ানের জন্য। আল্লাহ তোমাদের জন্য সহজ করুন মা। তোমার মতো যারা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের জন্য এমন দরজা খুলে দেন যা আমরা কল্পনাও করতে পারি না। চলো মা, কাজে যাওয়ার আগে আমরা একসাথে আল্লাহকে ডাকবো। বলো, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, এটার মানে কি মা? এর মানে হলো আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম কার্যনির্বাহী বা সাহায্যকারী। হে আল্লাহ,
আমার ছোট্ট মেয়েটাকে তুমি রক্ষা করো। আমি দুর্বল, কিন্তু তুমি সর্বশক্তিমান। মা, তুমি ভয় পেও না, আমি জানি আল্লাহ আমাদের সাথে আছেন। তুমি শুধু বলো, হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। একদম ঠিক মা, আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। আমরা আল্লাহ ছাড়া আর কারো উপর ভরসা করব না। যে হৃদয় আল্লাহর উপরে ভরসা করতে শেখে সে কখনো একা হয় না। প্রতিদিন সকালে তাহমিনা আর তার ছোট্ট মেয়ে সেই ভরসার আয়াতটি পড়ত। তাদের নড়বড়ে দুর্বল ঘরটিও ভরে উঠল শক্তি, শান্তি আর সাহসে। একদিন গার্মেন্টসের মালিক সব কর্মচারীদের ডেকে বলল, সবার দৃষ্টি আকর্ষণ করছি। আমরা কিছুদিন ধরে অভিযোগ পাচ্ছিলাম যে সুপারভাইজার কর্মীদের সঙ্গে অমানবিক আচরণ করতেন, বিশেষ করে মহিলাদের অপমান করতেন। আমরা সেই অভিযোগের সত্যতা পেয়েছি, তাই আজ তাকে সাসপেন্ড করা হলো। তার জায়গায় অন্য কাউকে দায়িত্ব দেওয়া হবে। আমরা চাই এই কারখানাটা হোক নিরাপদ, সম্মানজনক ও ন্যায্য একটি কর্মক্ষেত্র, যেখানে কারো ভয় পেতে হবে না। আরও একটি কথা, আমরা কর্মীদের মধ্যে যাদের পরিশ্রম আর সততার প্রমাণ আছে তাদের প্রাপ্য মর্যাদা দিতে চাই। তাই আজ থেকে তাহমিনা আক্তারকে মাস্টার টেলর হিসেবে নিয়োগ দেওয়া হলো। স্যার, কি বলছেন? আমি তো বিশ্বাসই করতে পারছি না। এতদিন তো ভয় ভয় থাকতাম, এই বুঝি আমার চাকরি গেল। আর আজ আল্লাহ যার জন্য রাস্তা খুলে দেন তাকে কেউ ঠেকাতে পারে না। আপনার পরিশ্রম আর ধৈর্যের ফল আপনি পেয়েছেন। ইয়া আল্লাহ, আপনি মহান। আলহামদুলিল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। মা, আজ তুমি এত খুশি যে? হ্যাঁ রে বাবা, আজ আল্লাহ আমার জন্য নতুন রাস্তা খুলে দিয়েছেন। আমি যে এতদিন শুধু কেঁদেছি, দোয়া করেছি, আজ আল্লাহ আমাকে হাসার কারণ দিলেন। আমার দোয়া কবুল করেছেন। আমরা তো শুধু বলতাম হাসবুনাল্লাহু ওয়া নিমাল ওয়াকিল। মানে আল্লাহ আমাদের ডাকে সাড়া দিয়েছেন? হ্যাঁ বাবা, আল্লাহ কখনো কাউকে একা ফেলেন না। মানুষ দরজা বন্ধ করে দেয়, কিন্তু আল্লাহ দরজাটা খুলে দেন। আলহামদুলিল্লাহ। ইয়া আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কেউ নেই।